টলিপাড়ায় দুঃসংবাদ। গতকালই খবরে এসেছে যে টলিপাড়ার অন্যতম জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয়ের জলে ডুবে মৃত্যু হয়। শুটিং করার সময় তার মৃত্যু হয়। গতকাল থেকে কিন্তু চলছে এই অভিনেতার প্রয়াণে টলিপাড়া জুড়ে শোকের ছায়া। তবে জানা গেছে যে প্রয়াত এই অভিনেতা রাহুল অরুণোদয় তিনি রবিবার ভোলে বাবা পার করেগা ধারাবাহিকের শুটিং করছিলেন। ৪৩ বছরের এই অভিনেতা তিনি দীঘার পার্শ্ববর্তী তালসারিতে জলে নামেন। কিছুক্ষণ পর হঠাৎ শুটিং চলাকালীন তিনি জলে তলিয়ে যান। তড়িঘড়ি টেকনিশিয়ানরা উদ্ধার করেন, তবে যতক্ষণে তাকে উদ্ধার করা যায় ততক্ষণে তার প্রাণ হারিয়েছে। এই সংবাদ গতকালই চারিদিকে ছড়িয়ে পড়ে। সোশ্যাল মিডিয়ায় তার ভক্তদের দেখা যাচ্ছে যে সে ছবি পোস্ট করে আবেগপ্রবণ কথা তারা লিখছেন। তবে অবশ্যই টলিপাড়ায় একটা বড় শোকের ছায়া নেমে এসেছে। অকাল প্রয়াণ ঘটেছে অভিনেতা রাহুল অরুণোদয়ের। শুটিং চলাকালীন ভোলা বাবা পার করেগার শুটিং চলাকালীন সময়ে কিন্তু তার মৃত্যু হয়। বিভিন্ন সিনেমায় দেখা গেছে এই অভিনেতাকে, তিনি সিরিয়ালেও কাজ করছেন। সবটা মিলিয়ে অভিনেতার যে বর্তমান কাজের জায়গা তা কিন্তু খুবই ভালো চলছিল, কিন্তু হঠাৎই নেমে আসে কালো অন্ধকার। গতকালই মৃত্যু হয়, আকস্মিক মৃত্যু হয় এই অভিনেতা রাহুল অরুণোদয়ের। ঠিক শুটিং এর সময় কি ছবি ছিল, শেষ মুহূর্তের ছবি তুলে ধরবো আপনাদের সামনে। আপনারা দেখছেন সেই ছবি যেখানে অভিনেতা রয়েছেন, অভিনেত্রী রয়েছেন এবং শুটিং চলছে, সমস্ত টেকনিশিয়ানরা সেখানে উপস্থিত রয়েছেন এবং শুটিং চলার সবটা পরিস্থিতি কিন্তু একেবারে স্বাভাবিক, যা এই চিত্রে স্পষ্ট উঠে আসছে। শেষ সময়ের যে শুটিং চলছিল সমুদ্রের পার, সেই শুটিং দেখতে সেখানে থাকা পর্যটকদের ভিড়ও কিন্তু নজরে আসছে। টেকনিশিয়ানরা উপস্থিত রয়েছে, প্রতিদিনকার মতো শুটিং চলছিল একেবারে স্বাভাবিক ছন্দে দেখা গেছে অভিনেতাকে এবং প্রতিনিয়তই তাকে যেভাবে ফুর্তিতে বা একেবারে আনন্দের সাথে কাজ করতে দেখা যায়, ঠিক এই চেহারাতেই কিন্তু অভিনেতাকে দেখা যাচ্ছে। তবে মুহূর্তের মধ্যেই কালো অন্ধকার নেমে আসে। সেই শুটিং এর পর যখন তিনি জলে নামেন তখনই কিন্তু এই বিপত্তি বাধে। এ বিষয়ে কি বলছেন রাহুলের পাড়া প্রতিবেশী, শোনাবো। ইতিমধ্যেই মাননীয় মুখ্যমন্ত্রী সমবেদনা জানিয়েছি, পরিবারের পাশে আছে এবং তিনি প্রশাসনকে বলেছেন সব রকম ব্যবস্থা গ্রহণ করতে এবং তার নিয়ে আসা যায় এবং পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলছি। আমি এখন এখানেই আছি, পরে আপনি রাহুলের প্রতিবেশী, মানে সবচেয়ে বড় কথা প্রতিবেশী এবং রাহুলকে চেনেন, রাহুলের পরিবারকে চেনেন, মায়ের। আপনারা শুনলেন ইতিমধ্যেই কিন্তু তার বাড়ির সামনেও প্রচুর ভিড় রয়েছে, যেহেতু গতকাল বিকেলের খবর, বিকেল থেকেই তার বাড়ির সামনে প্রচুর ভিড় এবং আজকেও কিন্তু দেখা গেছে বহু আত্মীয় পরিজনরা রাহুলের মায়ের সাথে দেখা করতে এসেছেন, ছেলে এবং স্ত্রীর সাথে দেখা করতে এসেছেন। মর্মান্তিক এই দুর্ঘটনার খবর পেয়ে রাতেই রাহুলের স্ত্রী তার মায়ের সাথে দেখা করেন। অন্যদিকে শেষ কাজ সম্পন্ন ক্ষেত্রে দেখা গেছে পরিবারের সদস্যরা প্রত্যেকেই উপস্থিত ছিলেন। শান্তনু, এই মুহূর্তে কি খবর পাচ্ছ? তোমাদের জানিয়ে রাখবো যে পূর্ব মেদিনীপুর জেলার যে দীঘা রয়েছে এবং দীঘার তালসারি তার যে মধ্যবর্তী এলাকা, সেখানে একটি স্টেডিয়ামের শুটিং দেখছিলেন রাহুল অভিনেতা বন্দ্যোপাধ্যায় এবং শুটিং শেষে তারা নিজেরা ড্রাইভ করছিলেন মেরিনে এবং সেই মুহূর্তে দুর্ঘটনাটি ঘটে এবং বেশ কিছুটা সময় তাকে পর দেখতে পাওয়া যায় এবং উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। যতক্ষণে আনা হয় ততক্ষণে তার দেহ থেকে প্রাণ চলে যায়। প্রথমে দীঘা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয় এবং সেখানে তাকে রাত্রিবেলা রাখা হয়। সকালবেলা তাকে জঙ্গিতে আনা হয়েছিল ময়না তদন্তের জন্য। ইতিমধ্যে তদন্ত হয়ে গিয়েছে এবং তার যারা ভক্ত রয়েছেন তারা ভক্তরা ইতিমধ্যে পৌঁছচ্ছেন, মালা দিয়ে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন এবং ময়না তদন্তের রিপোর্টে এসেছে যে দীর্ঘক্ষণ ভেতরে জলের ভেতরে থেকে যাওয়া অতিরিক্ত বালি এবং জল তার শরীরের মধ্যে পৌঁছে গেছিল এবং ফুসফুসে জল জমে গিয়েছিল, যার ফলে কিন্তু তার মৃত্যু ঘটেছিল। প্রশ্ন হচ্ছে, যখন এই সমস্ত অভিনেতারা শুটিং এ যাচ্ছেন সেইখানে কিন্তু নির্দিষ্ট একটি নিরাপত্তা বলয় থাকে এবং নিরাপত্তা বলয়ের বাইরে কোনোভাবেই যাওয়া যায় না একা একা জলের মধ্যে দিয়ে।
তাহলে যে সমস্ত ইউনিট কাজ করছিল এবং তার মধ্যে যে সমস্ত লোকজন ছিল তার কলাকুশলীরা তার তারা যদি নজর রেখে ভালো ভালো ইতিমধ্যে রাহুলের মৃত্যুকে কেন্দ্র করে সেটা বেশ কয়েকটি প্রশ্নের সেই প্রশ্নের পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে দীর্ঘক্ষণ একদমই শান্তনু, অসংখ্য ধন্যবাদ তোমাকে বিস্তারিত তুলে ধরার জন্য। মর্মান্তিক দুর্ঘটনায় প্রয়াত হয়েছেন এই অভিনেতা। বাংলার টলিপাড়া সহ সাংস্কৃতিক জগতেও কিন্তু শোকের ছায়া নেমে এসেছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।